আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব যে আপনি কোনো বাহিনীতে যদি যখনই চাকরি করেন সেখানে আবেদন করার ক্ষেত্রে এইভাবে একটা অভিভাবক সম্মতিপত্র প্রয়োজন হয়, সেটা আপনি কিভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমে নিজেই বাসায় বসে তৈরি করতে পারবেন, অথবা আপনি চাইলে গুগল ডক্সের মাধ্যমেও আপনি তৈরি করে নিতে পারবেন, অথবা আমাদের মোবাইলের মাধ্যমে যে ডব্লিউপিএস সফটওয়্যারটা থাকে, অ্যাপস থাকে, সেটার মাধ্যমে আপনি তৈরি করে নিতে পারেন। এখন আমি এই কম্পিউটারের মাধ্যমে দেখাবো, সেটার মতো করেই আপনি ওগুলো তো তৈরি করতে পারবেন। সেটাই কীভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। যেহেতু আমার এখানে একটা ফরম্যাট রয়েছে, এর চেয়ে ভালো মানের আমরা একটা তৈরি করার চেষ্টা করব। সেজন্য আমরা এখন নতুন একটা পেজ নিব, সেহেতু আমরা Ctrl+N প্রেস করে দেবো, নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। নতুন একটা পেজ ক্রিয়েট হওয়ার পরে এখন আমাদের কাজ হবে যে আমাদের এটাকে সাইজ করে নেওয়া পেজটাকে, তারপর এখান থেকে আমাদের ফন্টটা সিলেক্ট করে নেওয়া। আমরা লেআউট মেনু থেকে এটাকে A4 সাইজ করে নিলাম, আর এখান থেকে হোম মেনুতে গিয়ে আমরা এখান থেকে আমাদের বাংলা লেখার জন্য আমরা সুতিন MG-কে নিয়ে নিলাম, আর এখান থেকে আমরা ফন্ট 18 দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা বাংলা কিবোর্ডে নিয়ে আমরা এইভাবে লিখে দিলাম অভিভাবক সম্মতি পত্র। লেখার পরে এইটাকে আমরা সিলেক্ট করে এই যে আমাদের মার্জিন যে রয়েছে সেন্টার মার্জিন, সেখানে নিয়ে যাব এবং এটাকে বোল্ড করে দিব। দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে আবার ব্যাক স্পেস প্রেস করব, তারপর এখানে লিখব এই মর্মে। এভাবে আপনি লিখে দেবেন প্রত্যয়ন করা যাইতেছে যে, এভাবে আপনি লিখে দেবেন এখান থেকে যাইতেছে যে, তারপর এখানে আপনার নাম দিয়ে দিবেন, ধরেন আপনার নাম একটা দিয়ে দিলেন, তারপর এখান থেকে পিতার নামটাও দিয়ে দিলেন, তারপর দিবেন মাতার নাম দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখান থেকে আবার মাতার নাম দেওয়ার পরে এবার দিব আমরা ঠিকানা আপনি প্রথমে গ্রাম, এখান থেকে গ্রাম, তারপর ডাকঘর, এইভাবে দিবেন আপনি আপনার মতো করে। আমি এইভাবে দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। পোস্ট অফিস বা ডাকঘর এক কথায় আমরা এখন জেলা বা থানা দিতে পারেন, অথবা জেলা, এভাবে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আমরা লিখে দেবো যে উনি আমার সন্তান, এভাবে একটা কিছু লিখে দিব। সেটার জন্য আমি এইভাবে পেস্ট করে দিলাম যাতে আপনাদের সময়টা লস না হয়। তারপর এখন আপনি এইভাবে লেখার পরে আমার সন্তান এরকম, অর্থাৎ আপনি এখানে আপনার নামটা দিবেন। এখানে দেওয়ার পরে সে দেশ সেবার নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, এখানে বাংলাদেশ সেনাবাহিনী হতে পারে, পুলিশ হতে পারে, বিজিবি হতে পারে, অর্থাৎ আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এতে আমার পূর্ণ সম্মতি আছে, এভাবে লিখে দিবেন আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। লেখার পরে আবার একটু ইন্টারপ্রেস করে নেবেন। তারপর এখন হলো আপনার যে পিতার নাম থাকবে সেখানে পিতার নামটা দিবেন এই নিচের দিকে। দেওয়ার পরে আপনাদের যে ঠিকানাটা আছে সেটা কিন্তু আবার দিবেন এখানে। দেওয়ার পরে আপনি এই ঠিকানাটা দেওয়ার পরে যখন আপনি আবার দেওয়ার শেষ হয়ে যাবে, তারপর নিচের দিকে আপনি বাবার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, এখান থেকে মোবাইল নাম্বারটা আপনি কিন্তু এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আমাদের এই ঠিকানাগুলো আমরা যদি একটু দেখাই যে আমাদের এখানে এইটা সাইজ করে নিই, যদি আমরা এই যে আমরা এখান থেকে একটু সাইজ করে নিলাম, তারপর আমরা এইটাকে এদিকে নিয়ে যাব, যেহেতু আমাদের এই যে এই অ্যালাইনমেন্টে নিয়ে যাব, সেহেতু আমরা এই অ্যালাইনমেন্টে নিয়ে গেলাম। তারপর আমরা এইটাকেও এইখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। এখানে পিতার নামটা থাকবে আর কি, যার পিতার নাম, আর এখান থেকে পিতার নাম থাকবে, নিচে ওনার স্বাক্ষর থাকবে নামের নিচেই, আর এখান থেকে মোবাইল নাম্বারটা থাকবে। তখন মোটামুটি এটা তৈরি হয়ে যাবে আমাদের। এইটা থেকে একটা ইন্টারপ্রেস করে একটু নিচে নামিয়ে দেবেন এটাও। তারপর এখান থেকে এখন আমাদের প্রয়োজন হবে একটা বর্ডার সৌন্দর্যের জন্য, বা আপনি চাইলেও বিভিন্ন পেজ কালার টালার দিয়ে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, অতটা দরকার নাই। তারপর এখন আপনি কি করবেন, এখান থেকে যেহেতু আমাদের এখন ডিজাইন অর্থাৎ আমাদের বর্ডার দেওয়া প্রয়োজন হবে, সেজন্য আমরা ডিজাইন মেনুতে চলে যাব। তারপর এখান থেকে পেজ বর্ডার নামে অপশন পাবো, সেখানে গিয়ে আমরা অনেকগুলো বর্ডার পাবো। সেখান থেকে আমরা 3Dটা সিলেক্ট করে নিব যাতে সুন্দর দেখা যায়। তারপর এখান থেকে এইটা সিলেক্ট করে নিব 3 নাম্বারটা, আর এখান থেকে এসে আমাদের মোটার যে সাইজটা, এটাকে আমরা কি বলি, দেয়ার না কি বলি, 5.0 যেটা, এটাকে নিয়ে নিব। তারপর ওকে প্রেস করে দেবো, তাহলে মোটামুটি কিন্তু আপনার এটা তৈরি হয়ে যাবে। এভাবে বর্ডার হয়ে গেলে আপনার মোটামুটি একটা অভিভাবক সম্মতিপত্র তৈরি হয়ে যাবে। এটাকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন এইভাবে। আপনি এরপরে এইভাবে হয়ে গেলে তারপর আপনি এটাকে সেভ করার জন্য এই ফাইল মেনুতে চলে যাবেন। তারপর এখান থেকে সেভ অ্যাজ থেকে ব্রাউজার অপশন, অর্থাৎ ব্রাউজ অপশন আপনি নিয়ে নেবেন, যেখান থেকে আপনার যেই ফোল্ডারে সেভ করতে চান, অর্থাৎ আপনি যেখানে সেভ করবেন সেটা দেখিয়ে নেবেন এখান থেকে। দেওয়ার পরে এখান থেকে আপনি যেই ফাইলটা সেভ করবেন সেই ফাইলটার এখানে নামটা দিতে পারবেন এখান থেকে। আমি একটা শুধু ফাইল লিখে তারপর এই কর্নারের দিকে আমরা কিন্তু সেভ মেনু পাবো, এখানে সেভ করে নিব। এইভাবে চাইলে আপনি একটা অভিভাবক সম্মতি তৈরি করে নিতে পারেন। এইভাবে আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটার পাশে থাকতে পারেন। নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।